হরে কৃষ্ণ। আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম সেই সকল মানুষদের যারা নিঃস্বার্থভাবে আমাকে কতটা ভালোবাসে এবং আমার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছিল মায়াপুরে শুধুমাত্র একটা বার দেখা করার জন্য। তাদের ভিতরে প্রথমে আমি মায়াপুরে গিয়ে পৌঁছানোর আগেই এই মেয়েটা অর্থাৎ এই সুস্মিতা, আমরা যদিও সেম এজ, তো ও এসে বসেছিল এবং ওর সাথে আরও কিছু মেয়েরা ছিল। তো ওরা আগে এসে বসে আছে, অর্থাৎ আমি যেদিন মায়াপুর যাব সেদিন শুধুমাত্র বলেছি যে আমি মায়াপুর আসছি। ওর বাসা হচ্ছে নবদ্বীপে অর্থাৎ নদীর ওপারে। ও তার আগে এসেই ওখানে উপস্থিত হয়েছিল এবং আমার জন্য দেখি সুন্দর একটা জগন্নাথ এবং কানের দুল নিয়ে এসেছিল। তো আমি আসলে কল্পনাই করিনি যে আমি যাওয়ার আগেও কেউ এইভাবে চলে আসবে। তারপরে আর একটা ছেলে, এর নাম হচ্ছে রিক্তায়ন কৃষ্ণ দাস। ওর বাড়িও অনেক দূরে, আসলে ওর বাড়ির এক্সাক্ট ঠিকানাটা আমি জানি না, কিন্তু আমি যতদূর জানি মায়াপুর থেকে প্রায় 5-6 ঘন্টা লাগে ওদের বাড়ি। তো ও অত দূর থেকে আমার সাথে দেখা করার জন্য, এবং আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার নামে পুরীতে পূজা দিয়েছিল, প্লাস বিভিন্ন জায়গায় পূজা দিয়েছে, সেই সব নিয়ে এসেছে। এবং এই জগন্নাথটাও পুরী থেকে নিয়ে এসেছে কাউকে দিয়ে, শুধুমাত্র আমাকে দেওয়ার জন্য। তো আমি তো দেখে পুরো অবাক, এবং ও যে এত দূর থেকে এসেছে সেটাও আমি আসলে এক্সপেক্ট করিনি। আমিও প্রত্যেককেই কিছু না কিছু গিফট দিয়েছিলাম, আসলে সেটা আমি দেখাতে চাইনি বা দেখানো হয়নি। আরও অনেকের সাথে দেখা হয়েছিল, সেটাও কিন্তু আমি আসলে সব ভিডিও করা সম্ভব হয়নি। তো যতটুকু পেরেছিলাম, যাদের ভিডিও করা ততটুকু করেছিলাম। ও আমার অনেক ছোট, তো বলছে দিদি আমি একটা মেলায় গেছিলাম, তোমার জন্য একটা কানের দুলও নিয়ে এসেছি। তো মানে ভাবেন যে কতটা ভালোবাসা থাকলে ও কোথায় না কোথায় গেছে, সেখান থেকে প্রত্যেকটা জিনিস আমার জন্য নিয়ে এসেছে। পুরীতে আমার নামে পূজা দিয়ে সেখান থেকে সেই প্রসাদটাও নিয়ে এসেছে। তো এই জিনিসগুলো আসলে জাস্ট আমি যতবার ভাবছিলাম খালি অবাক হয়ে যাচ্ছিলাম। এই মাতাজি উনিও যদিও বাংলাদেশে, কিন্তু ওনার সাথে ওখানে গিয়ে দেখা আর একজন দিদি, এই দিদির বাড়িও নবদ্বীপে। তো দেখি যে উনি গীতা নিয়ে এসেছে আমাকে দেওয়ার জন্য, এবং সেটা উনি ব্যাগে করে নিয়ে মায়াপুরে যাচ্ছিলেন। আমার সাথে হঠাৎ করে নৃসিংহপল্লীতে দেখা হয়ে যায় এবং সেখানে দিয়ে দেন। এরপরে আর একজন দিদি এসেছেন, উনি ওনার মা প্লাস ওনার মেয়ে, তিনজনেই আমাকে এতটা ভালোবাসে, জাস্ট আমি দেখে পুরো অবাক। আর দিদি স্টিল তার হাত পা এতটা কাঁপছিল আমাকে দেখার পরে বা আমাকে কাছে পাওয়ার পরে। আমি বলছি যে দিদি এরকম কেন হচ্ছে, উনি এতটা আবেগে আপ্লুত হয়ে গেছে। আমি জাস্ট এতটাও এক্সপেক্ট করিনি যে এই পৃথিবীতে আমাকে এমনভাবে কেউ ভালোবাসবে। তারপরে এই দিদিকে দেখেন, উনি তো অনেক দূর থেকে এসে, আসলে সেটা ভিডিও করা সম্ভব হয়নি, আমি দাঁড়িয়েছিলাম গেটের সামনে, উনি অনেক দূর থেকে এসে আমাকে জড়িয়ে ধরেছেন এবং হাউমাউ করে সে কি কান্না, মনে হচ্ছে যেন কত জন্মের যেন আত্মার সম্পর্ক, এত জন্ম পরে যেন তার সাথে আমার দেখা হলো। এবং সে যে কত কিছু নিয়ে এসেছে আমার জন্য, বিশ্বাস করবেন না, এই ব্যাগ ভর্তি সব কিছু। এবং আমি তার কান্না কিছুতেই থামাতে পারছি না। তার মেয়েটা যে, সেও আমাকে বলতে পাগল। আমি এটা বুঝতেই পারি না যে মানুষ এরকম নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমি সেদিন একটা গ্রন্থে পড়ছিলাম যে মানুষ তখনই কাউকে ভালোবাসে, একজন অপরিচিত মানুষকে, হয়তো তার গুণ দেখে বা তার ব্যবহার দেখে, তার কথা দেখে বা তার আচার আচরণ দেখে, এগুলো দেখেই কিন্তু মানুষ একজন আর একজনকে ভালোবাসে। তো আমি এতটুকুই বুঝলাম যে গুরু মহারাজের অশেষ কৃপা এবং প্রভুপাদের অবশ্যই অশেষ কৃপা আছে, এবং জগন্নাথের ভালোবাসা, যেটা আমাকে আপনাদের কাছে এতটা প্রিয় করে তুলেছে। এবং আমাকে আশীর্বাদ করবেন আমি যেরকম আছি এর থেকেও যেন আমি আরও বিনয়ী হতে পারি, এবং আপনাদের চরণ সেবা অর্থাৎ আপনাদের জন্য আমি যেন সেবা করতে পারি। তো দিদি আমার জন্য 2টা কলমও নিয়ে এসেছিল, যে আমি যেহেতু লেখালেখি করি প্লাস পড়ালেখা করি, উনি অনেক সুন্দর সুন্দর 2টা পেন নিয়ে এসেছিল। তারপরে উনার কান্না আমি কিছুতেই থামাতে পারছি না, বিশ্বাস করবেন না। তো আমি এটা জীবনে এক্সপেক্টও করিনি যে আমাকে দেখে বা আমাকে কাছে পেয়ে কেউ এতটা আবেগে আপ্লুত হয়ে যাবে। ইভেন উনি পারলে আমাকে সাথে করে নিয়ে যেতেন, এরকম একটা অবস্থা ছিল। তারপরে মায়াপুরে আমি ভগবানকে দর্শন করতে গিয়েছি, ওখানে অনেকের সাথে দেখা হয়েছে, প্লাস প্রসাদ পেতে গিয়েছি, সেখানে দেখা হয়েছে। ইভেন বিশ্বাস করবেন না, মায়াপুরে আমি যখন নামহট্টের রুম বুক করতে গিয়েছি, ওখানে যে প্রভুরা ছিল তারাও আমাকে আমার সাথে কথা বলেছে প্লাস সিনে। তো এই বিষয়টা আমি জাস্ট আমার গুরুদেবের কৃপা ছাড়া আমি আর কিছুই ভাবতে পারছি না, কারণ এটা কখনোই সম্ভব হতো না। এই মাতাজিরাও, ওনারাও ইন্ডিয়ান, ওনারাও এসেছেন এবং গোপালকে নিয়ে। তো আমি জাস্ট বাসায় যাচ্ছিলাম রাস্তা দিয়ে, হঠাৎ করে ওনার হাজব্যান্ড বলছে মাতাজি আপনি জগন্নাথ প্রিয়া না, এমনভাবে ডাক দিয়েছে। প্লাস ওনার পরিবারের অনেক মানুষ এখানে ছিল, তো সবাই একসাথে আমরা এখানে কথা বললাম, প্লাস অনেকক্ষণ ওনার গোপাল আমার কোলে দিল। তারপরে আর একজন দিদি এসেছে, এনার বাসাও অনেক দূরে, প্রায় 2-3 ঘন্টা ট্রেনে জার্নি করে তারপরে মায়াপুরে এসেছে আমার সাথে দেখা করতে।
প্লাস এত গিফট নিয়ে এসেছে, এত উপহার, বিশ্বাস করবেন না। আমি যখন মায়াপুর থেকে ফিরে আসছিলাম তখন আমার লাগেজ একটা জায়গা 3টা হয়ে গেছিলো। মানে এত জিনিস আমি পেয়েছি, সেগুলো যে কোথায় রাখবো না রাখবো আসলে সেটা মানে রাখার জায়গা পাচ্ছিলাম না। তো তারপরে এই দিদি এই ব্যাগটা নিয়ে এসেছিলো, প্লাস কানের দুল নিয়ে এসেছিলো, ভগবানের ছবি নিয়ে এসেছিল, মানে চিত্রপট নিয়ে এসেছিলো, এরকম অনেক কিছু। তারপরে আমার গলার একটা মালা নিয়ে এসেছিলো। মানে দিদি গিফট বের করছে ব্যাগ ভর্তি, শুধু দেখছি যে আমারই গিফট। তো আসলে প্রত্যেকেরই জীবনে অনেক কিছু পাওয়ার আছে, তো হয়তোবা এগুলো আমার ভগবান লিখে রেখেছিল। এই মেয়েটাও চলে এসেছে আমার সাথে দেখা করতে। ইভেন আমাকে যখন পুরীর ট্রেনে তুলে দিচ্ছিল, সে কি কান্না, মানে আমাকে ছেড়ে যেতেই পারছে না, সে এত কান্না করছে। তো ভগবানকে অশেষ ধন্যবাদ যে এরকম ভালোবাসার কিছু মানুষ পেয়েছে। আর যাদের ভিডিও করা সম্ভব হয়নি তাদের চরণে ক্ষমা প্রার্থী। পরবর্তীতে আশা করি আরও ভিডিও করে আমি আরও সবার সাথে যখন দেখা হবে তখন আর একটা ভিডিও তৈরি করব। তো এটাই ছিল আমার মায়াপুরের এক্সপিরিয়েন্স, এবং আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর সত্যি আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ, এবং আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এইভাবে আরও প্রচার কার্য চালিয়ে যেতে পারি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য আশীর্বাদ করবেন। জয় জগন্নাথ, জয় শ্রীলা প্রভুপাদ কি জয়।